স্পষ্ট ভাষায় বুঝেন, দায়ুস হলো ওই ব্যক্তি আপনার ফ্যামিলির মধ্যে এই যে যুবকেরা বিবাহের মধ্যে বক্স আনে, নর্তকী আনে, 1 লক্ষ টাকার গিট এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য সাজাইলেন? বাচ্চারা চাইছিল নাকি নাতি? এরা চাইছিল। তো মালিক কিছু চাইনি, রব্বে করিম কিচ্ছু চাইনি, উনাকে এভাবে কেন ফেলে দিলেন? আল্লাহ নবী যেন স্পষ্ট ভাষায় বলে, আমি আর কত কাঁদলে তুমি সেজদা দিতা, এটা বলো। স্পষ্ট ভাষায় বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাশরের মাঠে চাদরটা থাকবে এরকম ভাবে, নবীজি চাদর মুবারক সময় সরায় বলবে, দেখো না তায়েফের মাঠে আমার যে পাথর মারছিল, এটা তো এখনো বোঝে নাই, এটা তো তোমাদের জন্য নাকি? তোমাদের জন্য তো আমি কাঁদছিলাম, এত কষ্ট আমার খাব্বাবের, এত জুলুম আমার বেলালের, এত কষ্ট সব ভুলে গেল, এত কিছু মনে রাখতে পারলো না। এই নর্তকী, এই নাচ, এই গান সবকিছু দুনিয়ার জন্য সাজাইলেন। 1 লক্ষ টাকার গেট, এই গায়ে হলুদের অনুষ্ঠান কার জন্য? বাচ্চা কাচ্চা চাইছিল নাকি? তুমি আপনাদের 60 বছরের উপরে বেটা এখনো রং যাইতে আসে না। আপনি যে দুনিয়ার ঘর সাজাইতে গিয়ে এখনো পাল্লাইতে আছেন, মাটির নিচে আরেকটা ঘর, তার নাম কবর। এটার হিসাব কে দিবে আব্বা বলেন না? আপনি আপনারা বলেন হুজুররা মাহফিলে বইলে কত কথা মুখ দিয়ে যেটা বাইরে ডিকো না আব্বা, কিনতে পারবেন না, কিনতে পারবেন না তো জান্নাত আখিরাত কিনতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার সিজদা দেও, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করবো। আর মাহফিল কত করবেন আব্বা বলেন না? এত নামাজ রোজার কথা বললে আপনি কইবেন হুজুরে গেলে কইতে আছেন নামাজের কথা, তো আব্বা আপনি নামাজটা পড়েন না। এই 60 বছরের বুড়া বেড়া, হাতে যেতে পুরো বুড়া বেড়া, হাতে মইরা যাবো, এইটা বুঝেন এখনো পর্যন্ত বিড়ি টানতে আছে। বিড়ি যেটা গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি, এটা বুঝেই না। এইটা এই জগতে কাইবে আমাগো সমাজের আমরা বাপসা ছাড়া, মানে বোন কাইতে কাইতে সেলসেলা জান্নাতে যাবে, বিড়িটারে হাতুনে টানবার গো আব্বা ভালো কাজ করতে সমাজে। তা আমার মনে মনে একটা প্রশ্ন জাগে, আপনার সন্তান যেন বলতে চাই যে